ল্যাবেটে আমার আপুর কেন ক্ষতি বলবো? আমরা ল্যাবেটের বিচার চাই। ল্যাবেটে ভুল অপারেশন করে ডাক্তার হারুনের বিচার চাই। ল্যাবেটে ভুল অপারেশন করে আমার আপুর আমাদের জীবনটা নষ্ট করে ফেলছে। অপারেশন করেছিলাম ল্যাবেট হাসপাতালে, ভুল অপারেশন করা আমাদের জীবনটাই তছনছ করে লেগেছে। ল্যাবেটে ডাক্তার হারুন ডাক্তার চেক আপ কতগুলো দেওয়ার পরে বললো যে ওর কিডনিতে পাথর আছে, ওর কিডনির নালি চিকন হয়ে গেছে, কাইটা অপারেশন করাবে। উনি আমার একদম নিঃস্ব করার পরে উনি আমার ঢাকা মেডিকেল ট্রান্সফার করে ডাক্তার তানভীরের কাছে। 7.5 লক্ষ টাকা উনি খাইছে, কিন্তু আমার ঢাকা মেডিকেল কেন ট্রান্সফার করবে? ডাক্তার হারুনের কারণে আজকে আমাদের জীবনটাই শেষ। ডাক্তার হারুনের কারণে আমার স্বামী আজকে মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। তার হায়াত মত হয়েছে উপর আল্লাহর হাতে। পেট ফুলে গেছে, প্রস্রাব পায়খানা আজকে 15-16 দিন ধরে বন্ধ, কোনো হাসপাতালে নিতেছে না। তার যে কখন কি হয় সেটা উপর আল্লাহই জানে। আজকে যদি তার কিছু হয় আমি আমার 2টা সন্তান নিয়ে কোথায় যাব? আমি ডাক্তার হারুনের বিচার চাই, যেন ল্যাবেট হাসপাতাল যেন কোনো মানুষের এরকম ক্ষতি আর যেন না করতে পারে। আমরা ল্যাবেট হাসপাতালের বিচার চাই। আমরা অনেকেই বিশ্বাস করে ডাক্তারের কাছে যাই, বড় বড় হাসপাতালগুলো যদি এরকম ক্ষতি করে তাহলে আমরা কোথায় যাই এটা চিকিৎসা হব? কোথায় যাই আমরা সুস্থ হব? কিভাবে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা বাঁচায় রাখবো? সাধারণত রোগের উসিলায় যদি মৃত্যুর মুখে ঝুঁকি নিতে হয় তাহলে একটা জীবনের সাথে কয়টা জীবন জড়িত থাকে? আজকে আমার এই ল্যাবেট হাসপাতালের কারণে আমার শ্বশুর স্ট্রোক করে মারা গেছে, আমার শাশুড়িও ব্রেন স্ট্রোকের রুগী। আজকে একজন তো দুনিয়া ছেড়ে চলেই গেছে, আর 2জন মৃত্যুর মুখে ঝুঁকি নিতেছে। যে তাদের কখন কি হয়ে যায় সেটা উপর আল্লাহই ভালো জানে। আমরা ডাক্তার হারুনের বিচার চাই, ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের বিচার চাই, ডাক্তার হারুনের ফাঁসি চাই। ডাক্তার চেক আপ কতগুলো দেওয়ার পরে বললো যে ওর কিডনিতে পাথর আছে, ওর কিডনির নালি চিকন হয়ে গেছে, কাইটা অপারেশন করাবে। উনি আমার একদম নিঃস্ব করার পরে উনি আমার ঢাকা মেডিকেল ট্রান্সফার করে ডাক্তার তানভীরের কাছে। 7.5 লক্ষ টাকা উনি খাইছে, কিন্তু আমার ঢাকা মেডিকেল কেন ট্রান্সফার করবে? আমার তো ঢাকা মেডিকেল ট্রান্সফারই করা হইতো তাহলে তখনই করতো। উনি চিকিৎসা না করে আমার দিত। উনি সব কিছু টাকা নিয়ে সব কিছু খাওয়ার পরে ধ্বংস করার পরে উনি আমাদেরকে ঢাকা মেডিকেল ট্রান্সফার করে ডাক্তার তানভীরের কাছে। ডাক্তার তানভীর তো আমার টাকা নেয় নাই, নিচে তো ডাক্তার হারুনে। 3 বছর পরে আসছি আমি, আমার হাজবেন্ড অনেক মৃত্যুর মুখে ঝুঁকি নিয়ে, তারা অনেক কষ্ট করে আমি মামলা করছি জজ করে, কিন্তু জজ করে আমি পরপর 2বার মামলা করি, কিন্তু উকিলের টাকা খাওয়া উনি মামলা উঠায় ফেলায় যে আমি মামলার কোনো কিছুই জানি নাই। এখন আমার মামলা আছে হাইকোর্টে, আমার আইনজীবীর হাতে, আইনজীবী অনেক ভালো, একলাস ভুইয়া স্যার, ওনার হাতে আমার মামলা আছে। হ্যাঁ, আমি এখন প্রেস ক্লাবে আসছি, আমার মামলা আছে, আমার মামলার প্রতি আইনের প্রতি পুরো বিশ্বাস আছে। কিন্তু আমি আসছি, আমার হাজবেন্ড এখন মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। আমার হাজবেন্ডের পেট ফুলে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ। যে উনি কখন কি হয় সেটা উপর আল্লাহই ভালো জানে। আপনি একটু আগে বলছিলেন আপনার শ্বশুরকেও ল্যাবেটে ভর্তি করেছিলেন আরো? না, আমার হাজবেন্ডকে ল্যাবেটে অপারেশন করার পরে যখন সবকিছু 7.5 লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়েছে, যখন ও সুস্থ না হয় তখন আমার শ্বশুর ওখানে স্ট্রোক করে মারা গেছে। ওর টেনশনে যে আমরা জমি বিক্রি করলাম, সব করলাম, যে সুস্থ করতে পারলাম না। আমার শ্বশুর সেই টেনশনে মারা গেছে। আমার শাশুড়ি উনিও মৃত্যুর মুখে ঝুঁকি নিয়ে আছে। শাশুড়ি ব্রেন স্ট্রোক করছে, উনিও মৃত্যুর মুখে ঝুঁকি নেওয়া। ওনার চলাফেরা উনি করতে পারেন না, উনি বিছনায় প্রস্রাব পায়খানা করে। হাজবেন্ডের চিকিৎসা কোথায় চলছে? আমি ঢাকা মেডিকেল নিয়ে গেছি, রাখে নাই, ওর পেট ফোলা। এখন বর্তমানে বাসায় আছে। হ্যাঁ, 3 বছর ধরে আক্রান্ত। এই যে বাসায় অনেকদিন ধরেই আছে। উনি নিজের চলাটা নিজে চলতে পারে না, আর এখন তো 15-16 দিন ধরে কোনো কিছুই করতে পারতেছে না। ভাই, চিকিৎসা করতে গেলেও টাকার প্রয়োজন। আমি যে সাধারণত ওষুধগুলো চালাবো আমি সেটাও চালাতে পারতেছি না। আমি আমার 2টা বাচ্চা নিয়ে, আমার স্বামীর নিয়ে আমি অনেক কষ্টে আছি। যে রুগীর কি অবস্থা এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। 7 লক্ষ টাকা নিচে উনি বলছে যে চেক আপ করার পরে বলছে যে ওনার কিডনিতে পাথর আছে, আর
কিডনি লালি চিকন হয়ে গেছে, উনি অপারেশন করবে, কাইটা অপারেশন করবে। 7.5 লক্ষ টাকা আসছে। হ্যাঁ পুরোটাই করে শেষ। হ্যাঁ ল্যাবে, ধানমন্ডি ল্যাবে। না না, উনি তোর 6,20,000 টাকা নিচে অপারেশন করার পরে, আর বাকি টাকা তো ওনাকে এই যে আমরা ভিজিট দিতেছি আইতাছি ওনার কাছে যতবার যাই ততবারই 1500, 2000, 1500, 2000 এরকম করতে করতে 7.5 লক্ষ টাকা গেছে চেকআপ টেকআপ সবকিছু নিয়ে। হ্যাঁ একদিনও ভালো ছিল না। আপনার কয় সন্তান? আমার 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম আলিফা। আমরা ল্যাবেটের বিচার চাই। ল্যাবেট আমার আব্বুর কেন ক্ষতি করব, এই জন্য আমরা ল্যাবেটের বিচার চাই। আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল আমাদেরকে পড়াশোনা করে মানুষ করব। এই ল্যাবেটের জন্য আমার আব্বু পড়াশোনা করে মানুষ করতে পারতেছে না। আসসালামু আলাইকুম।